করার উদ্দেশ্য এবং মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টির একটা উদ্দেশ্য, যে বান্দারা যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে। জি, এবার কথা হচ্ছে এই যে একটা বিশাল আকারের পৃথিবী, এই পৃথিবীতে কেবলমাত্র আমি মুসলিম বা আপনারা মুসলিম এরকম নয়, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা মানুষের একটা একটা করে কি রয়েছে বলে ধর্ম রয়েছে। কোন ব্যক্তি ইহুদি ধর্ম পালন করে, আবার কোন ব্যক্তি নাসারা, আবার কোন ব্যক্তি হিন্দু ইত্যাদি ইত্যাদি ধর্মের তারা ধর্মকে পালন করে থাকে। এবার কথা হচ্ছে যে এই যে পৃথিবীতে এত মানুষ রয়েছে, আর এই মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা করে ধর্ম রয়েছে, আর এই ধর্মগুলোর মধ্যে নিশ্চয়ই একটা ধর্ম হতে হবে সত্য, আর বাকি ধর্মগুলো মিথ্যা হতেই হবে। কারণ প্রত্যেকটা জিনিসই গ্রহণযোগ্য হয় না, প্রত্যেকটা জিনিসই কিন্তু গ্রহণযোগ্য হয় না, যেটা সঠিক সেটাই কিন্তু গ্রহণযোগ্য হয়। এবার আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাম করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমার কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম হচ্ছে দিন ইসলাম। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ধর্ম হচ্ছে সেটা দিন ইসলাম। বাকি যে ধর্মগুলো রয়েছে সেগুলো বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। জি, এবারে কথা হচ্ছে যেহেতু আমরা মুসলিম জাতি, যেহেতু আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, আর এই ধর্ম নাম ইসলাম, তখন থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, এবারে কথা হচ্ছে যে এই ধর্মকে পালন করার ক্ষেত্রে আপনাকে আমাকে কিভাবে এই ধর্মগুলোকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তিনি ইবাদতের লায়ক, তিনি যোগ্য। বাকি যে মাবুদগুলো রয়েছে, উপাস্যগুলো রয়েছে, প্রত্যেকটা মাবুদই হচ্ছে অগ্রহণযোগ্য, তারা ইবাদতের যোগ্য নয়, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যোগ্য। এবারে কথা হচ্ছে তার ইবাদত করতে হলে আপনাকে আমাকে কিভাবে করতে হবে, কি প্রসেস, কি পদ্ধতি অনুযায়ী করতে হবে, এবার কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বলেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তার মধ্যে আমি আপনাদেরকে প্রথমত বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ইবাদত করতে হবে, আর এই ইবাদতের মধ্যে যদি যারা পরিমাণ আপনার আমার মধ্যে বিশ্বাসের ত্রুটি থেকে থাকে, এবং তাহলে কিন্তু সেই ইবাদতটা কখনোই ইবাদত হবে না, সেটা হয়ে যাবে শিরক। পূর্বে আমি কয়েক জুমার পূর্বে বলেছিলাম যে ইবাদত কেবলমাত্র দুইটি শর্তের ভিত্তিতে কবুল হয়। প্রথম শর্ত হচ্ছে এইটাই যে ইখলাস, আন্তরিকতা, এবং দুই নম্বর শর্ত হচ্ছে যে তরিকায়ে মুহাম্মাদি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। আপনি ভালোভাবে বুঝাতে পারবেন না। জি, প্রথম হচ্ছে ইখলাস, আন্তরিকতা, মানে আপনি যে কোনো ইবাদত করেন না কেন, আপনি যে কোনো ইবাদত করেন না কেন, এই যে আপনি একটা এখন আজকে জুম্মার দিনের সালাত আদায় করতে এসেছেন, আর এই জুম্মার দিনের সালাত আদায়ের উদ্দেশ্য যদি আপনার অন্যরকম থাকে, যদি আপনার মেন্টালিটি থাকে যে আমি যদি আজকে জুম্মার দিন না যাই মসজিদে, তাহলে আমার বউ হয়তো আমাকে আজকে খেতে দিবে না, আমার পাশে সহোদর মানে আমার ভাই, যে আমার সহপাঠী যে আছে বা আমার পাশে যে ব্যক্তি আছে, সে হয়তো আমাকে খারাপ ভাববে, হয়তো আমাকে সে ঘৃণার চোখে দেখবে। এই উদ্দেশ্য করে যদি আপনি এই মসজিদে আসেন, আর এবং যদি আপনি এই জুম্মার সালাত আদায় করেন, তাহলেও কিন্তু এই সালাত আপনার হয়ে যাবে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর এই সালাতই কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ইবাদত হোক না কেন, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আপনাকে ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনতে হবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। যেমনটি আপনার সালাত পড়তে গেলে ওযু করে করতে হয়, ওযুবিহীন সালাতকে যেমন সালাত বলা যায় না, অনুরূপভাবে যদি ইখলাস, আন্তরিকতার মধ্যে
কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেই ইবাদতকে ইবাদত বলা যাবে না, সেই ইবাদত হয়ে যাবে শিরক। এবারে কথা হচ্ছে যে আমরা মুসলিম জাতি, আমরা নিজেকে আহলে হাদিস দাবি করি, অথচ আমরা ইবাদত করি, অহরহ ইবাদত করি আমরা মানুষকে দেখানোর জন্য। আমরা অহরহ আমরা মানুষের সঙ্গে চলাফেরা করি, কথা বলার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমরা তারপরে উঠা বসার মাধ্যমে অনেক অনেক আমরা কর্মসূত্রে, আমরা কর্মস্থ অবস্থায় আমরা অনেক শিরক করে থাকি। এই শিরকগুলো আপনাকে আমাকে জানতে হবে, তারপরে নিজের ব্যক্তিগত জীবনে আপনাকে আমাকে কি করতে হবে, বাদ দিয়ে আপনাকে আমাকে সঠিক পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তবেই সেই ইবাদতটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, গ্রহণ করবেন, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন না। যেমন পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ অন্যান্য ধর্মকে পালন করে থাকে, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন ইসলামকে গ্রহণযোগ্য মনে করেন, তিনি এই ইসলামকে তিনি কি করেন, রাজি খুশি হয়ে গেছেন। আর বাতিল যে বাকি ধর্মগুলো রয়েছে প্রত্যেকটা ধর্মই হচ্ছে বাতিল। অনুরূপ ভাই, যদি আপনার ইবাদতের মাধ্যম দিয়ে ওই ইবাদতের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে প্রত্যেকটা ত্রুটি আপনার গ্রহণযোগ্য হবে না। যদি আপনার ত্রুটি না থেকে থাকে তাহলে আপনার ইবাদতটা ইবাদত হবে। সম্মানিত উপস্থিতি, যেমন ইবাদতের ক্ষেত্রে আপনার ইখলাস, আন্তরিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনতে হবে, অনুরূপভাবে 2 নম্বর শর্ত হচ্ছে যে তরিকায়ে মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন আপনাকে আমাকে করতে হবে। মানে যে ইবাদতের মধ্যে আপনার তরিকায়ে মুহাম্মাদি নেই সেই ইবাদত কিন্তু ইবাদত হবে না, সেই ইবাদত হয়ে যাবে বিদআত, সেই ইবাদতের মধ্যে রয়েছে বিদআতে পরিপূর্ণ হয়ে যাবে। মানে আপনাকে আমি বলি যে এক গ্লাস পানি পান করতে গেলে যেমন 5টি বিধান আছে, 5টি পদ্ধতি রয়েছে, প্রসেস রয়েছে, এই পদ্ধতিটা যদি আপনি উলটপালট করে দেন তাহলে আপনার এই পানি খেয়ে যতটা উপকার হবে তার থেকে ক্ষতিটা বেশি হবে। মানে পানি পান করতে হলে প্রথমত আপনাকে আমাকে কি করতে হবে, বিসমিল্লাহ বলে আপনাকে আমাকে পানি পান করতে হবে। দ্বিতীয় নম্বর, পানি পান করতে হলে আপনাকে আমাকে বসে পানি পান করতে হবে। তারপরে পানি পান করতে হলে আপনাকে আমাকে 3 শ্বাসে আপনাকে আমাকে পানি পান করতে হবে। তারপরে শেষে আপনাকে আমাকে পানি পান করার পর আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আলহামদুলিল্লাহ বলে। এবার কথা হচ্ছে যে পানি পান করার ক্ষেত্রে আপনি যদি প্রথমত বিসমিল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো মানুষের নাম নেন, অন্য কোনো ওলি আউলিয়ার নাম নেন, তাহলে সেই ইবাদতটা বা সেই যে আপনার আন্তরিকতা হয়ে যাবে শিরক হয়ে যাবে। আবার সেই পানি পান করার ক্ষেত্রে আপনি যদি প্রথম বিসমিল্লাহ না বলে যদি প্রথমত আলহামদুলিল্লাহ বলেন এবং শেষ পর্যায়ে যদি আপনি বিসমিল্লাহ বলেন তাহলে আপনার পানি পান করতে গেলে পানি পান করার যে সুন্নাত বাদ দিয়ে আপনার ইবাদত বাদ দিয়ে সেটা হয়ে যাবে বিদআত। মানে এক কথায় আপনার যে কোনো ইবাদত হোক না কেন, ইবাদতের মধ্যে দুটো শর্ত থাকতে হবে, এক ইখলাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, 2 তরিকায়ে মুহাম্মাদি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি। এই দুটো থাকলেই আপনার আমার ইবাদত সাব্যস্ত হবে, না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। এবারে মূল পয়েন্টে আসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ এই শিরক একটা আরেক শব্দ, আর শর্তটা যা আবিধানিক অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সম্পৃক্ত করে দেওয়া, সমান করে দেওয়া, সম্পৃক্ত করে দেওয়া। আর এর পারিভাষিক যদি অর্থ বলা যায়, যে কোনো ইবাদত যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের করে থাকেন বা কোনো ওলি আউলিয়ার করে থাকেন তাহলে সেটাই হয়ে যাবে শিরক। আর এই শিরক কোনো ব্যক্তি যদি করে থাকে তাহলে প্রথমত তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিগত দিনের প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্বাদ করে দিবেন। দ্বিতীয়ত আপনার ইবাদতের ক্ষেত্রে যদি আপনি এই শিরক করে থাকেন
থাকেন তাহলে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, সর্বদার জন্য বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। এবং যদি আপনি কখনো এই শিরক করে থাকেন তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবারে আপনি যদি দেখেন যে আপনার আমার জন্য যে যদি আমি এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে লুকমান হাকিম তার পুত্রকে প্রথম উপদেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে এটাই যে লুকমান হাকিম তার পুত্রকে প্রথম বলছেন যে হে আমার বৎস, হে আমার বৎস, যদি তুমি ইল্লাহু মা ইশরিক বিল্লাহ, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে থাকো, ফাকাদ হাক, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক অংশীদার করে থাকো তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করে জুলুম অত্যাচার করবে। এবারে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে থাকি, তাকে অংশীদার অন্য কাউকে করে থাকি, তাহলে আপনার আমার জন্য জান্নাত হারাম করে দিবেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ইয়া বনি ইসরাঈল আল্লাহ রাব্বি রাব্বাকুম, ইয়া বনি, হে বনি ইসরাঈল আল্লাহ, যে হে বনি ইসরাঈলের সম্প্রদায়েরা, আল্লাহ তোমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো। ইন্নাহু, নিশ্চয়, যদি তুমি মাইশরিক বিল্লাহ, যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক অংশীদার করে থাকো তাহলে ফাকাদ হারামাহুল্লাহ, তাহলে নিশ্চয় তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরামর্শ তিনি বলছেন যে যদি আমি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে থাকি তাহলে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আপনার আমার জন্য সর্বদা জাহান্নাম বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিবেন। যে ওমাকুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তার জন্য বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলছেন যে ওমাকুনা ওয়াবালিল যালিমিন মিন আনসার, এবং এই জালিমদের জন্য কাল কিয়ামতের মাঠে কেউ সুপারিশ